আমি ব্রহ্মস্বরূপিণী। আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। সৃষ্টির আদিকালে যখন কিচ্ছু ছিল না, ছিল মহাশূন্য, প্রকট হন দেবী আদ্যা কালী। ইনি সৃষ্টি করেন ত্রিদেব এবং সংকল্প করে এক থেকে বহু হওয়ার। ইনি ত্রিদেব জননী। দেবী সম্পাদন করেন এক এক কার্য এক এক দেবতাকে। ব্রহ্মাকে দেন সৃষ্টি কার্য, নারায়ণকে দেন পালন কার্য এবং মহেশ্বরকে দেন ধ্বংস কার্য। এই রূপ পূজিতা হন দেবী আদ্যা কালিকা। সিংহারূঢ়া চতুর্ভুজাই দেবী, হস্তে খড়গ এবং পদ্মধারিণী এবং সর্বশক্তির ঊর্ধ্বে। সৃষ্টিকর্তা যখন গভীর তপস্যায় মগ্ন, তখন মধুকৈটভ নারায়ণের কান থেকে উৎপন্ন দুই অসুর তাকে ধ্বংস করতে উদ্যত হয়। সৃষ্টিকর্তা তখন শরণাপন্ন হন আদি শক্তি মহামায়ায়। দেবী মহামায়া মহাকালী রূপে আবির্ভূত হন সেই মহাসমুদ্রে এবং তারই মায়ায় নারায়ণ বধ করেন মধুকৈটভকে এবং মধুকৈটভের মেঘ থেকে সৃষ্টি হয় মেদিনী। তাই এই পৃথিবীর আরেক নাম মেদিনী। মহাকালী দেবী অত্যন্ত শুভঙ্করী এবং কল্যাণকারিণী রূপ। তিনি মাতৃরূপা মহাশক্তি। শুম্ভাদি দৈত্য দুই সেনানায়ক চন্ডমুণ্ড যখন দেবতাদের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল, দেবী কালিকা অষ্টমী ও নবমী তিথি সন্ধিক্ষণে তাদের মুণ্ডচ্ছেদ করেন এবং অর্পণ করেন দেবী কৌশিকীর চরণে এবং খ্যাত হন চামুণ্ডা নামে। দেবী চামুণ্ডা রক্তবীজকে সমূলে নাশ করে ত্রিলোক রক্ষা করেন। এই দেবী অত্যন্ত প্রলয়ঙ্করী ও উগ্রা দেবী। পুরাকালে দারুকাসুর মহাদেবের থেকে বর প্রাপ্ত হয়েছিল যে মহাদেবের বিষ ছাড়া দারুকাসুরের মৃত্যু অসম্ভব, তাই সে দেবতাদের ত্রাসের কারণ হয়ে দাঁড়ায়। এই কথা শুনে দেবী পার্বতী ক্রুদ্ধা হয়ে মহাদেবের কণ্ঠে প্রবেশ করে এবং আবির্ভূত হয় দেবী কালিকা রূপে। ঘোর নীলবর্ণা দেবী কালিকা যেহেতু জগতে শুভ কার্যে আগমন হয়েছিল তাই তাকে ভদ্রকালিকা নামে আমরা সবাই জানি। তিনি নীলবর্ণা দেবী ভদ্রকালী দারুকাসুরের সংহার করেন এবং অন্তিমে দারুকাসুরকে সেই বিষ দ্বারাই হত্যা করেন। দেবী অত্যন্ত প্রলয়ঙ্করী ও উগ্রা দেবী ভদ্রকালী। আদ্যা স্তোত্রে দেবী ভদ্রকালীকে বলা হয়েছে ষোড়শা আচমনি দ্বীপে লঙ্কায় ভদ্রকালিকা, অর্থাৎ দেবী মণিদ্বীপ নিবাসিনী ষোড়শভুজা রূপে এবং তিনি লঙ্কার অধীশ্বরী। তিনি রাবণের অতি পূজ্যা এবং কুলদেবী ছিলেন। দেবী ভদ্রকালী অত্যন্ত কল্যাণকারিণী। কখনো কখনো দেবী ভদ্রকালীকে ভক্তরা
ভদ্র ভগবতী নামেও জানে। দাপর যুগের শেষে এবং কলি যুগের শুরুতে বৈপ্রচিত্য নামক এক দানব ত্রিলোকে ত্রাস ছড়াচ্ছিল তার 14 সন্তান নিয়ে। এই 14 জন অসুর এবং তাদের পিতা অসুর ত্রাস ছড়ালে দেবী আবির্ভূত হন তার ভয়াল মূর্তিতে। এক উগ্রা রূপে তার প্রকাশ। তিনি সমূলে উৎপাটন করেন এই অসুরগণকে, নাশ করেন এই অসুরগণকে এবং রক্ত পান করতে লাগেন। এক ভয়াল রূপে দেবীর আবির্ভাব হয় এবং এই রূপ খ্যাত হয় রক্তদন্তিকা নামে। যেহেতু দেবী অসুরদের নাশ করেছিল এবং অসুরদের চিবিয়ে খেয়ে নিয়েছিল, তার দন্ত রক্তবর্ণ হয়ে উঠেছিল অসুরদের রক্তে। রক্তাক্ত কেশ এবং রক্তাক্ত গাত্র বর্ণ রূপে আখ্যাত হন দেবী রক্তদন্তিকা। দেবী কালিকা যে শুধু পাপীদের শাস্তি দেন তা না, তিনি তার সন্তানদের এই ভবসাগর হতে পার হতে সাহায্য করেন এবং তাই তিনি শ্মশানে বাস করেন শ্মশান কালী রূপে। তার সাথে তার 2 সহচরী বাস করে। এই দেবী কালীর অন্যান্য দেবী মূর্তির থেকে ভিন্ন রূপ। দেবীর হাতে সদ্য কাটা হস্ত এবং রক্তপাত্র। দেবী অত্যন্ত কল্যাণকারিণী দেবী, স্নেহময়ী এবং শ্মশানে বাস করেন এই দেবী শ্মশান কালী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভীমা দেবীর মন্দির জুড়ে হয়েছিল এক ঘন অরণ্য। হিমালয় এবং ভীমা দেবীর মন্দিরে সাধুগণ তপস্যা, স্তব, পূজা পাঠ শুরু করলো, যা হয়ে উঠল তাদের পূর্ণ ক্ষেত্র। কিন্তু সেই পূর্ণ ক্ষেত্র কলুষিত হলো অসুরদের অত্যাচারে। অসুররা দিন দিন অত্যাচার করে যাচ্ছিল সাধুগণের ওপর। তাই দেবী তাদের রক্ষার্থে ধারণ করলেন তার উগ্র ভীমা কালী মূর্তি। তিনি অসুরদের সমূলে উৎপাটন করলেন এবং সাধুকুলকে রক্ষা করলেন। এই দেবী আজ স্বমহিমায় হরিয়ানায় পূজিতা হয়ে আসছেন। চতুর্ভুজা ভীমা দেবী এক হস্তে খড়গ আর এক হস্তে ডমরু এবং বাকি 2 হস্তে ছিন্নমুণ্ড ও রক্তপাত্র ধারিণী। সেই ত্রিশূল, সেই ডমরু, অবিকল নীলকণ্ঠ শিবের মতো তার গাত্রবর্ণ। কালের নিয়মে সব ধ্বংসের পর মহাদেব যখন একা তপস্যারত ছিল, তিনি সৃষ্টি করেছিলেন ঘোড়াসুরকে। ঘোড়াসুর তার ক্রোধের প্রতীক, দিয়েছিলেন তাকে অষ্টসিদ্ধি এবং পাঠিয়েছিলেন দেবীর সাথে যুদ্ধ করার জন্য। তিনি প্রমাণ করতে চেয়েছিল পরম পুরুষ সর্বশক্তির ঊর্ধ্বে, কিন্তু এই ভ্রম দেবী ভেঙেছিল দেবী কালিকা রূপে। দেবী কালিকা মহাসুর ঘোরের সাথে যুদ্ধ শুরু করে এবং ক্রোধে মহাকালকে গ্রাস করে নেন। তাই তো তার নাম কালিকা। যুদ্ধ অন্তে দেবী কালিকা ক্রোধে ঘোড়াসুরকে নাশ করেন এবং শুরু করেন তার প্রলয় তাণ্ডব। এই তাণ্ডব থামাতে মহাদেব সব রূপে দেবীর পথে অগ্রসর হয়। দিগ্বিদিক জ্ঞান শূন্য দেবী কালিকা তার দক্ষিণ পথ তুলে দেন মহাদেবের বক্ষে এবং এই রূপই আজ ঘরে ঘরে পূজিতা দেবী দক্ষিণা কালিকা রূপে। সাধুগণ লক্ষ জন্মব্যাপী তপস্যা করেও এই রূপ দর্শন পায় না, এতটাই দুর্লভ এই রূপ। দেবী কালিকা পরম ব্রহ্ম এবং তিনি মহাদেবকে স্থান দিয়েছিলেন তার পাদপদ্মে।